পাখিটা পাখিটা যখন বাসার খাঁচাই ছিল, যখন যে বলি বলতো, এখন অন্য বলি বেশ শিখেছ। আমিও কিন্তু পাতা শিখরি, কেমন করে আমার বলি বলাতে হয় আমি সেটা ভালো করে জানি। চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। আমি তোমাকে মিডি মারতে সালোয়ার কামিজ পরাবো। পাপ ফেলা সঙ্গীতে পাপ ফেলা শেখাবো, আর তার সঙ্গে সামথিং লিঙ্কস তো আছে। তুমি কোনোদিন পারবে না। পারবো পারবো পারবো। কত বড় বড় গাছ কেটে বাগান পরিষ্কার করলাম, আর তুমি তো সমাধান করবা তোমাকে ছিঁড়ে ফেলতে। আমার সময় লাগবে না। তোমার স্বামী আমি না। আল্লাহ, আমি যদি তোমার স্বামী হতাম তাহলে আমার কথা মতো চলতে, আমার দেখানো পথে চলতে, আমার জীবনটা দিনের পর দিন প্রতিহিংসা পরায়ণ করে নিজের সর্বনাশ ডেকে আনতে না। কিসব বলছো তুমি? বলছি, ঠিকই বলছি, ঠিকই বলছি। আমাকে তুমি চেনো না। আমি আমার কথা না শুনলে যেখান থেকে কেমন করে হোক অলককে ধরে এনে আমি তাকে খুন করবো। এই কাজ তুমি করো না, এই কাজ তুমি করো না। একটা মুক্ত পাখিকে তুমি ওই আকাশে মুক্ত মনে উড়ে যেতে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি মাটিতে যাবো। বাড়িতে যাবো। আমি নোংরা পোশাকগুলো আমি ডান্স করবো। আমি তোমার সামনে পর পুরুষের পক্ষ লগ্ন তোমাকে। অলোক থেকে তুমি কিছু বলো না গো, অলোক থেকে তুমি কিছু বলো না, অলোক থেকে তুমি কিচ্ছু বলো না, কিচ্ছু না। মানুষ খুন করিলে পরে মানুষে তার বিচার করে, হয় না খুনের মা। তবু কেন পায় না সাজা নিহত গোলাহি। আমি জানি দুর্বা তুমি পোষ মানবে। আমি যে পাকা শিকারি, সকাল থেকে ঘুরি ঘুরি একটা শিকার কিন্তু আমি করতে পারিনি। আর সেটা আমার দুর্ভাগ্য। অগ্নিনারায়ণ সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করেছি আমার নিজের জীবনকে সুখে ভরে রাখতে। আমি কি আমি বাদল তুই হঠাৎ অসময়। সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। বনগা বর্ডারের কাছে আমাদের হিরোইন বর্তি প্রাইজের কাটা পুলিশ জিত করেছে। হাউ ইম্পসিবল, এটা কি করে সম্ভব? আমার মনে হয় স্যার আমাদের ভিতরে কেউ টাকার লোভে কাজ করেছে। কিন্তু কে টাকার লোভে কাজ করতে পারে? আমার মনে হয় ইমতিয়াজ। আপনি তাবুক মেরেছিলেন। এই তারই কাজ। ইমতিয়াজ বাদল, তুই দলের সবাইকে ঘোষণা করে দাও যে কেউ ইমতিয়াজকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারবে তাকে আমি ৫,০০০ টাকা পুরস্কার
জায়গায় মাল লেনদেন হয় তাদের সবাইকে একটু সাবধানে থাকতে বলো। ঠিক আছে স্যার, আর শোনো। সব আদেশ আমি পালন করবো। আরে শোনো 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 শোনো, এই টাকাগুলো রাখো। এই টাকাগুলো নিয়ে তুমি আপাতত বাইরে কোথাও গিয়ে একটু গা ঢাকা দিয়ে থাকবে। আমি বিপুল সম্মান আন্তদান্ত করে দেখবো এ কাজ কার। বাংলার বুকে একটা মির্জাফর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, অন্য কোনো মির্জাফরকে আমি মাথা দেখে দাঁড়াতে দেবো না। আমি বিপুল সম্মান বিপুল ভাবে চলবে আমার কাজ কারবার। আমি চলড়াও নেই, বালে বড়াও নেই, সরাসরি জাতকক্র ছবনে ছবি। তাই তো এ এমন বেইমানি করতে পারে। দেখ শালা, বেইমানি আর যাই করুক, আমি তা কখনো করবো না। ভাগ্যের নিষ্ঠুর করে আসে আজ আমি বদলে নেমেছি। আমি জানি আমাকে একদিন অকালে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর সেটাই হবে আমার দুর্ভাগ্যের ইতিহাস। আমার দেহে আগুন ছড়িয়ে দিয়েছে, সেই আগুনে সবার অলক্ষ্যে আমার অন্তরে চলছে প্রতিহিংসার আগুন। আর সেই আগুনে অলক্ষ্যে পুড়িয়ে ছাই না করা পর্যন্ত আমি আমার মনে শান্তি পাবো না। মা রজতকা বলে দিয়েছে। কি বলেছে ঠাকুরপো? মা কোথায় বৌদি? সব কথা মাকেই বুঝি বলতে হয়, আমাকে তুমি কিছু বলতে পারো না? না মানে আমি জানি আমাকে তুমি পর ভাবো, কিন্তু আমি তোমাকে পর ভাবি না ঠাকুরপো। কি বলছো বৌদি? আমি তোমাকে পর ভাবি? নয়তো কি সবসময় শুধু মা মা করো, বলে একবার বৌদির নাম মুখে আনো না। আচ্ছা, আমার বুঝি দুঃখ হয় না? আসলে কথা কি জানো বৌদি? সবই আমি জানি। প্রথমে আমি একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়েছিলাম, আজও তুমি আমাকে মন থেকে সহ্য করতে পারো না। আমারই ভুল হয়ে গেছে বৌদি। তোমার যে এতখানি পরিবর্তন হয়েছে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, শুনলাম তুমি নাকি হরিমতির দোকানে খাতা লেখার কাজ নিয়েছো। হ্যাঁ বৌদি, কিছু তো একটা করতেই হবে। তাছাড়া মাসের শেষে কিছু টাকা যদি আমি দাদার হাতে তুলে দিতে পারি। না, ও কাজ তুমি করবে না, তুমি মুদি দোকানে কাজ করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু বৌদি। আর কোনো কিন্তু নয়, আমি কোনো কথাই শুনবো না। বলো বলো ঠাকুরপো, ও কাজ তুমি করবে না, আমাকে কথা দাও। বেশ, তুমি যখন বলছো তখন না হয় আমি ওকে জবাব দিয়েই দেবো। এই তো কেমন আমার বাধ্য ঠাকুরপো। কি হলো? কি হলো বৌদি? একটা পোকা উড়ে এসে চোখে পড়েছে। পোকা উড়ে এসে চোখে পড়েছে? ঠিক আছে, আমি এক্ষুনি মাকে ডেকে দিচ্ছি। না না, মা বুড়ো মানুষ, মাকে আমার চোখের পোকা দেখতে পারে বলো তো? তাহলে তুমি একটু দেখো না ঠাকুরপো। ও মা গো, ভীষণ যন্ত্রণা করছে, মনে হচ্ছে পোকাটা আমার কুড়ি করে চোখটা কি খাচ্ছে। আমি সহ্য করতে পারছি না ঠাকুরপো। ও আচ্ছা ঠাকুরপো, অত দূরে দাঁড়িয়ে থাকলে তুমি কি করে আমার চোখের পোকা দেখবে? বেশ, তুমি যখন বলছো তখন আমি দেখছি কোথায় পোকা পড়েছে। দেখো না ভালো করে। চোখটা বড় করে। আরেকটু কাছে এসে দেখো না, আরেকটু কাছে এসে দেখো। না না, আমি পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। পারবো না, আমি পারবো না, কিছুতেই না। আমাকে ছেড়ে দাও। ওগো, তুমি এসেছো। তুমি সময় মতো এসে না পড়লে আজ আমার ইজ্জত রক্ষা হতো না। ওই জানোয়ারটা আমাকে একা পেয়ে। জানোয়ার? এসব তুমি কি বলছো বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নেকা সাজার চেষ্টা করবে না ঠাকুরপো, তুমি যে একটা না